আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এইমাত্র একটি সড়ক দুর্ঘটনা ঘটলো। পুরাতন বিমানবন্দর ফুটওভার ব্রিজ সংলগ্ন একটু দক্ষিণ পাশেই আমি ফুটওভার ব্রিজ থেকে নামতেছিলাম। রাস্তাঘাট ফাঁকা ছিল। এই বাইকার ভদ্রলোকটি ট্রেনে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ করে আমি নামতে নামতেই একটা শব্দ শুনলাম। তবে মনে খটকা লাগলো যে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে। তো নেমে পিছনে তাকিয়ে দেখে আসলে বাইকটা খুব স্লিপ খেয়ে পড়ে গেছে। ভদ্রলোকের এখানে জ্যাম সৃষ্টি হয়ে গেছেন। ভদ্রলোককে সবাই আমি যেতে যেতেই ধরে নিয়ে এসে পাশে রাখলেন। ওনার কাছে গেলাম, একটু সেবা করার চেষ্টা করলাম, কিন্তু আমি নিজেই একজন অসুস্থ। আমিও বাইক অ্যাক্সিডেন্টে আহত। তো ভাইকে যে প্রাইভেট কারওয়ালা একজন থামিয়ে নিয়ে এসে, উনিও খুব ভদ্রলোক, ইনোসেন্ট বয়, তাকে এখানে নিয়ে এসে পাশে বসে সেবা যত্ন করলেন। আমরাও গেলাম, তার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করলাম, তার বাসা বাড়িতে কে আছেন, কোথায় আছেন। কিন্তু সে নাছোড়বান্দা, তার পরিবারের কারোর নাম্বার দিল না। পরে তাকে এখানে রাখার পরে ভদ্রলোক, উনি ওনাকে হাসপাতালে নিয়ে গেলেন, ওনাকে ট্রিটমেন্টের ব্যবস্থা করলেন। খুবই খুবই ইনজুরি হয়েছেন ওনার। দুই হাঁটু, দুই কেনু, ঘাড়, পিছন সাইড, খুবই উনি আহত হয়েছেন। অনেক ব্লাড ঝরছেন, ওনার ব্লাড গেছেন। ওনার জন্য দোয়া করবেন আপনারা সবাই। আল্লাহ তাআলা যেন ওনাকে সুস্থতা দান করেন, উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার কর্মস্থলে পরিবারের মাঝে ফিরে যায়। আমরা যারা বাইকার আছি ভাই, একটু সাবধানে গাড়ি চালাই। বর্তমানে আমরা খুব উড়াধুরা গাড়ি চালাই, বিশেষ করে পাঠাও সার্ভিস যারা দেন, তারাও কিছু দেখেন না ডাইনে বামে কী অবস্থায় আছে। আর যারা হাইড্রোলিক ব্রেক 150 সিসির বাইকাররা, তারাও তো কিছু মনে করেন না। তারাও তো মনে করেন যে আমি রকেট চালাচ্ছি। বিমান বললে ভুল হবে, আমরা রকেট চালাচ্ছি। তো দয়া করে আপনারা একটু সাবধানে দেখে শুনে ভাই বাইক চালান। বাইক অ্যাক্সিডেন্ট খুবই মারাত্মক। আপনাদের সকলের জন্যই দোয়া রইল। আপনারা সবাই যেন ধৈর্য ধারণ করে বাইক রাইড করেন ভাই। বাইক রাইড করবেন। কার কখন অ্যাক্সিডেন্ট কিভাবে আসবে, কিভাবে হবে, কেউই জানে না। আল্লাহ পাক ভালোই জানে। কিন্তু তারপরেও ভাই সাবধানতা অবলম্বন করতে হবে আমাদের। সাবধানের সহিত চলতে হবে। আগে জীবন, পরে সময়। তো আমরা সময়ের মূল্য দিতে যেয়ে আমরা জীবনটাকে হারিয়ে ফেলতেছি। আমরা কখন যে হেলায় জীবনটাকে হারাচ্ছি আমরা নিজেরাও জানতে পারতেছি না, বুঝতে পারতেছি না। তবে আমার ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আপনারা সুন্দরভাবে বাইক চালাবেন। আপনাদের সবার সুস্থতা কামনা করেই আজকের মতোই এখানেই ইতি টানবো। জানি না কে কখন আবার কোথায় অ্যাক্সিডেন্ট করবে, কেউ যেন না করুক। আল্লাহ পাক কাউকে যেন এইভাবে কষ্ট না দেন। এটা যে কত বড় কষ্টের, যে না করছে সে আসলে বুঝবেই না। যে ভিকটিম, একমাত্র সেই বুঝতে পারে যেটা কত বড় কষ্টের। অন্য কেউ এটা অনুভব করতে পারে না, অনুধাবনও করতে পারে না। সবাই তো আমরা মনে করি যে না, অ্যাক্সিডেন্ট করছে, উনি করছে, শেষ। আসলে সেটা নয়। আল্লাহ ওনাকে হেফাজত করুক। আমিন, আমিন।